আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা অনেকে জানতে চাইছেন যে হুজুর আপনি কিভাবে জিনের রোগীর কাজ করেন, কোন সিস্টেমে, সেই প্রসেসটি জানিয়ে দিলে ভালো হয়। ইনশাআল্লাহ আজকে আমি সেই প্রসেসটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাই, চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যায়। প্রথমত ভাই, আমার কাছে রুগী আসলে যদি আমার জানা থাকে সে নির্দিষ্ট জিন হাজির হয়, জিনের রুগী, আলহামদুলিল্লাহ। আর যদি জানা থাকে যে জাদুর রুগী, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি যে নির্দিষ্ট নাই, এটা কি সমস্যা হচ্ছে, এরকম একটা পেরেশানি যে অসুস্থ ঠিক আছে কিন্তু কি সমস্যা এটা জানা নাই, এই ক্ষেত্রে আমি যে কাজগুলো করে থাকি, আমি কিছু কোরআনের আয়াত এবং হাদিস, কিছু কথা, বাংলা কথা, যেটা কথার কথা জাদুর, জিনের, এরকম আবার কুফরি শিরিকের কোনো কিছু না, জাদু এগুলো যদি থাকো, এরকম একটা বাক্য উচ্চারণ করে কিছু ঝাড়ফুঁক করার দ্বারা তিনি যদি জিনের সমস্যা হয় তিনি প্রকাশ পেয়ে যায়, চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর জাদুর সমস্যা হলে অজরে কাদা শুরু করে দেয় এবং ঘুমিয়ে পড়ে যায়। আর যদি জিন জাদুর সমস্যা না থাকে তাহলে স্বাভাবিক থাকে। প্রথমত তাকে পরীক্ষা করে দেখি। পরীক্ষা করার পর তিনি যদি জিনের রোগী থাকে, খেয়াল করেন, তিনি যদি জিনের রোগী থাকে, আমি কখনো ওই জিনটাকে বলি না, প্রথমত হাজির করি, হাজির করে আমি বলি না যে তুমি শরীর থেকে চলে যাও। আমি কোনো সময় জিনকে বলি না যে তুই যাবি কি যাবি না, এরকম কোনোদিনও চাপ দেই না। কেন চাপ দেই না? আমি যতই জোর করে বলি যে তুই চলে যাবি, তিনি যতই আমার সামনে কোরআন শরীফ সানুক, যেটাই বলুক, যত কসমে কাটুক, সে যাবে না। এই জন্য আমি কখনো বলিই না যে তুমি শরীর থেকে চলে যাও। আরও আমি দুষ্টামি করে এরকম করে বলে থাকি, তোমার যতদিন মন চায় তুমি অতদিন এই রুগীর শরীরে থাকতে পারো, কোনো সমস্যা নাই। তোমাকে দরকার পড়লে তুমি রুগীর পরিবারে যা খাওয়াচ্ছে তোমাকে আরো একটু বেশি খাওয়াবে, তুমি থাকো। যদি তুমি কোলাইতে পারো থাকো, কারণ তোমার উপর আল্লাহর কালাম প্রয়োগ করা হবে প্রতিদিন। কিরকম? প্রথমে তার কাটা হয় জাদুর ঘিট, কারণ জাদু কাঠি, তারপরে বদনজরগুলো কাটা হয়, এগুলো প্রত্যেকটা দিন পাই টু পাই কাটা হয়। কাটার পরে তাকে প্রথমে বাহির করার কিছু আয়াত পড়া হয়, অনেক সময় আয়াত পড়ার পরে যদি বাহির হয় আলহামদুলিল্লাহ, না হলে তাকে শাস্তির কিছু আয়াত পড়া হয়। শাস্তির কিছু অনেক পরে নিছি, তারপরে আবার বাহির করার জন্য, তারপরে জ্বালানোর জন্য, এভাবে ভারবার আশিক জিন হলে আশিক জিনের চিকিৎসা, ও চালানি জিন হলে চালানি জিনের চিকিৎসা, এভাবে পাই টু পাই আমি একটা রোগীকে চিকিৎসা দিয়ে থাকি। এমনকি কথাগুলো খেয়াল করে শুনেন, একটা রুগীকে আমি রুগী মনে করে চিকিৎসা দিয়ে থাকি। কিরকম? যে কথার কথা, একটা হসপিটালে একটা রুগী ভর্তি হয়েছে, ওই রুগীটাকে তো খেজমত করার জন্য আরো 2-3 জন মানুষ লাগে। যারা সুস্থ আছে তারাই তো অসুস্থ হয়ে যাচ্ছে ওই রুগীটাকে খেজমত করতে করতে। তাহলে একটা জিনের রুগী, তাকে নিয়ে আজকে আপনি ঝাড়ফুঁক করলেন, কতক্ষণ পরে নিয়ে যায় কাজ করাচ্ছেন বাড়িতে, করাচ্ছেন, মানে কে জায়গায় ঝাড়ফুঁক শেষ, রুগী বাড়িতে যাওয়ার পরে রুগীর কাজ পোজ করতেছে না। আমি এমনভাবে এই রুগীটাকে চিকিৎসা করার চেষ্টা করি যাতে এই রুগীটাকে খেজমত করার জন্য আরো 2-3 জন লোক লাগে। একদম রুগীটার ভিতর থেকে, ভাই আমি বারবার বলি যে আপনি একটা গা হইলে, একটা ফোড়া হইলে যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে পয়জন না বাহির করবেন, অতক্ষণ পর্যন্ত উপরে মলম ডললে কোনো ফায়দা হবে না, উপরে ওষুধ ডলে ফায়দা হবে না। আর যদি পয়জনটা ভিতর থেকে বাহির করে ফেলেন, উপরে ওষুধ না দিলেও ভালো হয়ে যায়। তাই ওই জিনটাকে প্রকৃতপক্ষে রুগীর শরীর থেকে কিভাবে বাহির করা লাগে, এই প্রত্যেকটা সিস্টেমই আমি ওই রুগীর উপরে খাটাই থাকি। সেম জাদুর ক্ষেত্রেও। এখন জিনের রুগী আবার বেশ কম থাকে, আশিক জিনের থাকে, চালানি জিনের থাকে, অথবা বিভিন্ন রকমের থাকে। প্রত্যেকটা ভাবে আলাদা সিস্টেমের কিছু শরীরে মাখনের জন্য দিয়ে থাকি। কাউকে দিয়ে থাকি মেহেদি পাতা, কাউকে দিয়ে থাকি সোনা পাতা, আবার কাউকে দিয়ে থাকি অন্য আরেকটি পাতা আছে, ওই পাতাটা, যাতে ওইটা শরীরের ভিতরে এক ধরনের একটা গ্যাস সৃষ্টি হয়, যাতে সে বসতে না পারে, টিকতে না পারে।
এরকম সিস্টেম করে থাকি। এরকম করার পরেও তারপরে আমি তাকে বমি করানোর পদ্ধতি খাটাই থাকি। কিছু আয়াত পরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করায়, বমি করে, এই সিস্টেম করে থাকি। এইটা করার পরে আবার এভাবে রুগীর চালাই, যদি আলহামদুলিল্লাহ ভালো তাহলে আলহামদুলিল্লাহ, তারপর আবার আমি বাথরুম দিয়ে যাতে বাহির হয় এমন কিছু আয়াত পরে ওই রোগীটাকে চিকিৎসা করে থাকি। এর মাধ্যমে কি আমি ফল পাই? ইনশাআল্লাহ যত ভয়ঙ্কর রোগীটাই হোক না কেন, আমি তাৎক্ষণিক সুস্থ না হলেও ইনশাআল্লাহ এই চিকিৎসা চলাকালীন তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। যে আমার কাছে আসলো, আমি জবাই করে দিলাম, বন্দি করে দিলাম, এরকম না করে এটা করার দ্বারা আমারই হচ্ছে যে একটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আর এই যে জবাই করা, দেখাই দেওয়া, বন্দি করা, এর দ্বারা তুমি যাবি কি যাবি না ভল, নয় তোকে শাস্তি দিব, মেরে ফেলবো, এরকম যে একটা পেরেশানি করা, এই পেরেশানি করার দ্বারা সে কি হয় না, সে যাইতে চায় না, আরো জিতে থেকে যায়। যে সময় তাকে এমন শাস্তি প্রয়োগ করা হয় কোরআনের আয়াতের মাধ্যমে, কিছু জিনিসের মাধ্যমে, তিনি নিজের থেকে কুলাইতে না পারে চলে যায়। ভাই আপনাকে একজন লোকে দাবড়ায় দাবড়ায় এই জায়গা থেকে দৌড়াচ্ছে, আপনি সুযোগ পেলে কিন্তু এই জায়গায় আসবেন। আর আপনি নিজের থেকে যদি একটা ঘৃণা হয়ে কষ্টে এই জায়গা থেকে চলে যান, এই জায়গায় জীবনেও কিন্তু আসবেন না। সেম আমাদের রোগীর ক্ষেত্রে একই অবস্থা হয়ে থাকে। আমরা যত কঠিন থেকে কঠিন রোগী হই না কেন, একই ধারায় একই সিস্টেমে আমরা চিকিৎসাগুলো দিয়ে থাকি। শুধু চিকিৎসাটা আমাদের পরিবর্তন হয় কি, কোরআনের আয়াত নয়, ধারা সব এক রাখার চেষ্টা করি। পরিবর্তন খালি করি কোরআনের কোন আয়াতটা কোন রোগীর ক্ষেত্রে খাটানো যায়, এইটা, এই জিনিসগুলো খুবই খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাই, আরেকটি বিষয় খেয়াল রাখবেন, চিকিৎসা করার ক্ষেত্রে আপনি একাধিক একটি আয়াতই বারবার পড়তে হবে। এটা বুঝবেন কিভাবে? আপনি যেটা আমি খেয়াল করবেন, যে আপনি চিকিৎসা করতেছেন একটা রুগীকে, চিকিৎসা করার ক্ষেত্রে সে ধুম ধরে বসে রয়েছে, ঝিম মারে বসে রয়েছে, কথা বলতেছে। ওই টাইমে যদি আপনি একটা আয়াতের দ্বারা সে লাফ দিয়ে উঠছে, ফাল দিয়ে উঠছে, আপনি বুঝতে পারলেন, একটা ধারণা হলো যে আয়াতের পড়ার কারণে ফাল দিয়ে উঠছে। ওই আয়াতটা ভারবার তেলাওয়াত করার কারণে এতটুকু ফায়দা হবে, তিনি সহ্য না করতে পারে, তিনি সহ্য করতে পারবেন না, করতে পারে সে ওই যে সঠিক কোন কারণে এই রোগীর কাছে আসছে তিনি বলে দেন, তিনি কেন রোগীর কাছে আসছে। আমরা এভাবে বলে থাকি, আঙুলে চাপ দিয়ে বিভিন্ন রকমের বলাই থাকে, জিজ্ঞেস করে যে কার কেন আসছে, কথা না বললে। কিন্তু সবচেয়ে সঠিকভাবে নিয়ম হচ্ছে যে আপনি বারবার আয়াতগুলো তেলাওয়াত বা বিভিন্ন রকমের আয়াত তেলাওয়াত করেন, জাদুর করেন, বিভিন্ন রকমের আয়াতুল হর করেন, বিভিন্ন রকম আজাবের, বিভিন্ন রকমের জাহান্নামের, বিভিন্ন রকমের কষ্টের কতলের আয়াতগুলো পড়েন, সমস্যা নেই। পড়তে পড়তে একটা সময় ফাল দিয়ে উঠবে। ওই টাইমে ওই আয়াতটাই বারবার যদি আপনি তেলাওয়াত করতে থাকেন, আপনাকে সঠিক তিনি কেন এই রোগীর উপরে আসছে এটা জানতে পারবেন। আর যাতে আঙ্গুলে চাপ দিয়ে বিভিন্ন রকমের শাস্তি প্রয়োগ করে, তেল দিয়ে, মরিচ দিয়ে, যত রকমের শাস্তি প্রয়োগ করে জিজ্ঞাসা করেন না কেন, ওটার ভিতরে তিনি 100 কথা বললে এর মধ্যে 95 কথা মিথ্যা হবে, 5 ভাগ কথা হয়তো বা সত্যি হতে পারে। কিন্তু ওই আয়াতের মাধ্যমে আপনি যে জিনিসগুলো জানতে চাচ্ছেন, ওই জিনিসগুলো আপনি সঠিকভাবে জানতে পারবেন তিনি কেন আসছে। কারণ তিনি ওইটা মিথ্যা কথা বলার তার মাথা থাকবে, ঠিক থাকবে না। তিনি এতভাবে আল্লাহর কালামের দ্বারা শাস্তি পাবে, এতভাবে তিনি একদম অস্থির হয়ে উঠবে, তিনি সত্য কথা বলে দেবেন। আর এইটার দ্বারা যতই আপনি দিচ্ছেন, রুগী ব্যথা পাচ্ছে, তিনি ভাব ধরতেছে, তিনিও ব্যথা পাচ্ছে হালকা পাতলা, কিন্তু তিনি রুগী পাচ্ছে 100 গুণ, তিনি পাচ্ছে 5 গুণ। তিনি ভাব ধরে আপনাকে বিভিন্ন রকমের মিথ্যা গল্প কাহিনী, কিস্সা কাহিনী বলতে থাকবে, আপনাকে নিয়ে খেলাধুলা শুরু করবে। আর কোরআন আর আয়াতের মাধ্যমে যদি আপনি তাকে শাস্তি দিয়ে সঠিকটা বলাতে পারেন, ইনশাআল্লাহ আপনি সঠিক তত্ত্বটা পাবেন। এখন আপনার প্রশ্ন যে ভাই তো কোন আয়াত দিয়ে বলাবো? আমি তো আপনাকে প্রথমেই ভাই বলে দিলাম যে আপনি এমন কিছু আয়াত, কিছু যেটাই পারেন তেলাওয়াত করতে থাকেন, হঠাৎ করে যে আয়াতের মধ্যে ফাল দিয়ে উঠবে ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। আর সম্মানিত ভাই, আপনারা যদি এমন কিছু রুগী নিয়ে ভুগেন যে রুগীগুলো সুস্থই হচ্ছে না, আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ আমরা ওইরকম কোনো টাকা পয়সা নেই না। আমরা আমাদের শ্রম যে দেই ওই টাকাটা নেই। ওই কবিরাজের জন্য দেও 50,000, দেও 1 লাখ, এরকম না। আমরা কথার কথা একটা শ্রম দিলাম, ওইটার একটা দিন মজুরি হিসাবে ওই টাকাটা নিয়ে থাকি।
আপনাদের যদি এরকম কোনো রোগী থাকে যে ভালো হচ্ছে না, আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা সুস্থ করতে পারি আর না পারি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে সুস্থ হয়ে যায়। সুস্থ করার মালিক আমার আল্লাহ তাআলা। জি সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।